আজকে খেলার কানাই হারিয়ে গেল আর মহাজন পদকর্তা লিডার পাশ থেকে বলছে না রে আলুয়া কানাইয়া আমার হারিয়া গেল 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 আজকে খানায় হারিয়ে গিয়েছে। আচ্ছা ভক্তগণ, কোন ছেলে যদি খেলায় হারে ছোট্ট বাচ্চা, সে কি আর ভালো থাকবে? আজকে খানায় কি করছে জানেন? আজকে খানায় খেলার সাথীদেরকে নিয়ে এভাবে বসে আছে। দেখেন বাচ্চা ছেলে যদি খেলায় হারে তাহলে এভাবে বসে না। তখন সিদাম ডাকছে কানাই রে, ও কানাই তোকে ডাকছি রে ভাই, একটা বার আয়। আর কানাই বলছে কানাই প্রতি ধরে বলছে আমার ভালো ভালো লাগে না, ভালো লাগে না, আজ আমি আর খেলবো না, ভালো লাগে না, ভালো লাগে না, আজ আমি আর খেলবো না, ভালো লাগে না। বলছে কানাই তোমার কি ভালো লাগে না? খেলা লাগে না, খেলা লাগে না, খেলা ভালো লাগে না, আমি খেলবো না, খেলা ভালো লাগে না, খেলা আমি খেলবো না, খেলা ভালো লাগে না, আমি খেলবো না, ভালো লাগে না, আমি খেলবো না, খেলা ভালো লাগে না, 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 আমি আর খেলবো না, খেলা ভালো লাগে না। আমি খেলবো না, খেলা ভালো লাগে না। কি করছে? যখন জামাই খেলছে না, তখন দত্ত সুদা মধুমঙ্গল শ্রীরাম সুদাম সবাই আসিয়া আজকে কানাইকে একটা ডাক দিচ্ছে। তাই গৌর হরিব উচ্চ স্বরে একটা ডাক দিচ্ছে কানাইকে, কানুরে কানুরে জীবন কানু, তুই আজকে আমাদের সঙ্গে খেল রে ভাই। আর কানাই বলছে না। তখন শ্রীরাম সুদাম দত্ত সুদা মধুমঙ্গল সবাই কানুকে একটি অনুনয় বিনয় করছে, কানাই তুই আজকে খেলবে না? কৃষ্ণের ভক্তি খারাপ না দেখি যেন হাত মোটে দুর্গা হরি বল। আচ্ছা দেখি কৃষ্ণ আসেনি। নাই আছে বাবা সসম্মান দেখি নাই। এই কৃষ্ণের শ্বাস-প্রশ্বাস আসেনি। নাই কৃষ্ণ নাই। ওদের কৃষ্ণরে মালা পাইছেন আপনারা, কৃষ্ণ তো নাই। হরি বল। এবার আপনারা দুটি হাত মোটে দিলেন, হরি বল সবাই সবাই। আমরা উচ্চ সুরে কানুকে একটা ডাক দেব, কানু বলে তাই গৌর হরি বল। আর একটাকে আমরা সবাইকে আনবো, তাই গৌর হরি বল সবাই মিলে। ও কানু উঠলে বা খানাইয়ে হর এটা ডাকে উঠতো না, ডাকর সাউন্ডটা বাড়াই করিব। খানাই বলতে যদি প্রাণটা চলে যায়, ডাক না হরিনাম কীর্তনে যাইবেন, তাই গৌর হরি বল। সবাই মিলে উচ্চ সুরে
ওখানে হয়েছে না, এবার আমি উঠতাম না। যদি আমরা আত্মক সাউন্ড বাড়াই তাহলে খানাই উঠবো, নাইলে উঠতো না। সাউন্ড বাড়াতে হবে খানাই বলিয়া। অনেকে আছে খানাই জীবনে নাম শুনে না, তাই বল হরি বল। আমরা এক জায়গায় কীর্তন করেছিলাম, তখন এক মাকে বললাম তুমি এক কাজ করিও, বাড়িতে গিয়া হরে কৃষ্ণ হরে নাম শুনলো না ভক্তিশকরটা নিও। পরের দিন অফিসার কীর্তন শেষ, পরের দিন ওই মহিলাটা আমাকে এসে বললো বাবা প্রাণেশ তোমাকে একটা কথা বলি। বলে কি বাবা? বলে তুমি যে বললে নামটা নিতে সেটা একটু গন্ডগোল হইল। আমি বললাম কি দেখো ভাই গন্ডগোল হইল? বলে রে বাবা কৃষ্ণ নামের মাঝে গন্ডগোল আছে। কিভাবে মা? বলে শোনো আমার তাইনোর নাম তো তাহলে তুমি নাম নেও কিভাবে? অক্ষয় বাবা তুমি যদি থাকো ডালে ডালে তাহলে আমি থাকি হাতায় হাতায়। আমি কিভাবে নাম নেই জানো? আমার ছেলেটার নাম হচ্ছে বেলা, আর আমি নাম নেই কিভাবে জানো? হরে কৃষ্ণ 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 হরে হরে, আর হরে বেলার বা হরে বেলার বা হরে বেলার বা বেলার বা হরে হরে। জয় গৌর হরি বল। ঠিক আছে না? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তাহলে অনেকের স্বামীর নামও খানাই আছে, আছে না? আমার কাছে একটা মন্ত্র আছে, আমার স্বামী স্ত্রীর মধ্যে জীবনে ঝগড়া হইতে না। সেই মন্ত্রটা শিখবেন আপনারা? কারা কারা শিখবেন হাতটা উপর দিকে তুলুন, হরি বল। হাতটা তোলা মানে হচ্ছে কিছু ঝগড়া হয়। যদি একটা জিনিস সমান হয়ে যায় বাধা থাকে তাইলে মন্ত্র শিখতে আনি পরে বলবো তাই বল হরি বল। আচ্ছা উচ্চ সুরে একটা কানাইকে ডাকে তাই বল হরি বল। কানুরে কানুরে জীবনে কানু তোর কাছে তুলে বলি যে কানু তুই আমাদের সঙ্গে আজকে খেললি তাই বল হরি বল। আজকে খানাই উঠে দাঁড়ালো, আর মহাজন পদকর্তা বললেন শ্রীকৃষ্ণ তন্ন প্রভু হইলায় অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সুরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। কৃষ্ণ নাম দিয়া ওরে কলির দিকে করুণা ধন্য কৃষ্ণ নাম দিয়া। আর বেলিও বসানো হলো করেতে লীলা, বেদিও বসানো হলো ভোরেতে তো লীলা। জননী তো জনে আসি প্রণাম করিলা। ওরে জননীর চরণে আসি প্রণাম করিলা। আহার বিদায় দুষদয়ঙ্গ গদ গদবান, সুনায় দুষরঙ্গ গদ গদ ভাব। ওরে রাধা মোহন তোর তোয়া। হায় রে আমার সচির নন্দ, হায় রে আমার সচির নন্দ, হায় রে
আপনি আচরিত ধর্ম জীবকে শিখায়, আর সেই সিদ্ধান্ত মতো ভাগবতে গায়। নিজে না শিখলে অপরকে শিখানো না যায়। আজকে ভক্তগণ, উত্তরা গোষ্ঠীর মধ্যে আমরা এমন একটা জায়গায় এসেছি। আস্তে আস্তে আমার মহাপ্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণ, উনি কি করলেন? আজকে মাকে ভজনা করলেন। আর আমরা এমন একটা জায়গায় আসছি ভক্তগণ, আস্তে আস্তে একটা কথা বলি। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামারে এই জগতে তিনটা জায়গায় ভুল করবে না। আস্তে গো মা, কেউ কথা বলবেন না মা। জীবনে তিনটা জায়গায় ভুল করবে না। কোন তিনটা জায়গায়? এই তিনটা জায়গায় যদি জীবনে তুমি ভুল করো তাহলে তোমার জীবনে সুখ হবে মা। যুবক বন্ধুগণ আপনারা আছেন, আমিও আছি। তবে একটা কথা আপনাদের সামনে বলি, একটা ব্যক্তিগত কথা বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে বলবো। বলবো বাবা, বলবো। আজকে তো এখানে আমি কীর্তন করছি গো মা। এখানে আমার বাবার মতো, আমার মায়ের মতো সবাইকে দেখছেন। আজকে আমাদের অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িঘর ছাড়া। এই যে মাঘ মাস আসছে, আর কোন দিন বাড়িতে যাইব মহাপ্রভু ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক না? আমাদের থাকা খাওয়া আমাদের গাড়িতে। তো বিশেষ করে আপনাদের কাছে একটা নিবেদন জানাই ভাই, আমার বাড়িতে আমার এক বৃদ্ধ বাবা আছে। আমি প্রতিটা আসরে বলছি, আসছে মা, আমার বাবার জন্য আপনারা আশীর্বাদ করবেন। যার জগতে বাবা নাই, মা নাই, তার মতো পুরা কপাল এই পৃথিবীতে কেউ নেই। আছে বাবা? আর দুঃখের বিষয়, এই দুটি দেবতাকে আমরা বর্ণন করি না। করি বাবা? দেখবেন বৃদ্ধ বয়সে খাওয়ার রুচি হয় বাবা, হয় না? কিন্তু অনেক জায়গায় আছে, যদি বাবা বলে একটু খাবার দাও, বৌমা বলবে হবে না, একটু পরে দেব। তো যে কথা বলছিলাম, আমার বাবা অসুস্থ, ওনার শ্বাস প্রশ্বাস বেশি আসা যাওয়া করছে, জানি না। আমি ভগবানের কাছে, আমি যে জায়গায় থাকি না, যেভাবে থাকি না কেন, আমার বাবার আগে যেন আমার প্রাণটা পৃথিবী থেকে চলে যায়। আমার বাবা এই যে কালকে এখানে অনেক রিক্সে আমরা কীর্তনে আসলাম, আমাকে রাস্তার মধ্যে অনেকবার ফোন করেছেন, কথা বলতে পারছেন না, তবু বারবার বলতে পারেন তবে কি কীর্তনে গিয়েছ? ও বাবা, এই জগতে গো মা, এই জগতে মায়ের মতো এবং বাবার মতো আপনার কেউ নাই। লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু ঘরে যদি মাদর না থাকে তাহলে ঘরে কোনো শোভা পায় না এবং ধনী হলে হবে না। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামারে জীবনের তিনটা জায়গায় ভুল করবে না। কোন তিনটা জায়গা? এই তিনটা জায়গায় যদি তুমি ভুল করো তাহলে তুমি শেষ। এক নম্বরে হচ্ছে, কোনদিন পিতামাতাকে কষ্ট দিও না। যদি পিতামাতাকে তুমি কষ্ট দাও, তাহলে দুঃখ দাও, তাহলে তুমি গোবিন্দ থেকে তুমি মাইনাস হবে, কৃষ্ণ কৃপা থেকে তুমি মাইনাস হয়ে যাবে। আর দুই নম্বরে কি, যদি কুল পুরোহিতকে তুমি অপমান করো তাহলে আমার অঙ্গে আঘাত লাগে। কেননা যিনি বেদশাস্ত্র দিয়ে জ্ঞান বৃদ্ধি করেন উনি কি কুল পুরোহিত না? আমাদের আছে না? আপনাদের সম্প্রদায়ে আছে না? আমাদের সম্প্রদায়ে আছে কুল পুরোহিত, আছে না? কুল পুরোহিতকে যদি কেউ অপমান করে তাহলে ভগবানের অঙ্গে আঘাত লাগে। কেননা
বেদশাস্ত্রের একটা অক্ষর যদি কেউ আপনাকে দেয় তাহলে সেই গুরু, সেই ব্রাহ্মণ, ঠিক না? এবং 3 নম্বরে হলো কেউ কোনোদিন বৈষ্ণব অপমান করবে না। কেননা অন্তর্যামী ভগবান জানে অন্তরের খবর। কার রূপে কে আসবে এই জগতে কেউ জানে না।